আজকে আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর পাঠ্য দ্য শিপরেক সেলার বাই ড্যানিয়েল ডিফো। এটা একটা অ্যাডভেঞ্চারাস একটা গল্প, ড্যানিয়েল ডিফোর লেখা। ড্যানিয়েল ডিফো একজন ইংলিশ নভেলিস্ট, জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল থিঙ্কার। তিনি তার লেখা গল্পগুলোর মধ্যে রবিনসন ক্রুসো, ক্যাপ্টেন সিঙ্গলটন, লিডেড হিম টু দ্য হাইয়েস্ট পিকস অফ সাকসেস, এগুলো খুব বিখ্যাত লেখা তার। তো চলো আজকে আমরা শুরু করি তাহলে এ শিপরেক সেলার। On September 30th, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. 30 সেপ্টেম্বর 1659 আমি হতভাগ্য রবিনসন ক্রুসো একটা জাহাজ ডুবি হয়ে একটা দুর্দান্ত একটা ঝড়ে যে জাহাজ ডুবি হয়েছিল, সেই জাহাজ ডুবিতে আমি এই দুঃখময় দ্বীপের উপকূলে এসে পড়েছিলাম। I call it the island of despair. আমি একে বলি হতাশার দ্বীপ। I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মরে যেতে বসেছিলাম এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে গিয়েছিল। I had neither food nor clothes. আমার না ছিল খাবার, বাসস্থান, না জামা কাপড়। I feared I would be devoured by wild creatures. আমি ভয় পেতাম যে আমি হয়তো বন্য পশুদের গলাধঃকরণ হব। Devoured means গিলে খাওয়া, গলাধঃকরণ করা। It rained all night. সারা রাত্রি বৃষ্টি হলো। The rain continued through the next day with gusts of wind. পরের দিন সারাদিন বৃষ্টি হলো, সাথে দমকা হাওয়া। এই যে গাস্ট অফ উইন্ড মিন্স হচ্ছে দমকা হাওয়া। Only a wreck of my ship was to be seen at no water. শুধুমাত্র অল্প জলের মধ্যে আমার জাহাজের একটা ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং ভবিষ্যতের কিছু প্রয়োজনীয় জিনিসের উদ্ধার ও সংরক্ষণের জন্য আমি সাঁতরে ভগ্নাবশেষের কাছে গেলাম। I was able to collect some food, cable, string, a knife, nails, and a gun. আমি কিছু খাবার, কিছু দড়ি, একটা ছুরি, পেরেক এবং একটা বন্দুক জোগাড় করতে পারলাম। I also collect a hammock and some canvas with which I made a tent. আমি একটা হ্যামক পেলাম। হ্যামক মানে হচ্ছে তোমরা জানো যে দড়ি দিয়ে বাঁধা যে দোলনাগুলো গাছের সাথে লাগিয়ে সি বিচের ধারে তোমরা দেখে থাকবে যে দোলনাগুলো, সেইগুলোকে বলে দড়ির দোলনা। তো এরকম একটা দোলনা পেলাম। আর কি পেলাম? কিছু ক্যানভাস। ক্যানভাস বলতে এখানে আমরা যেটাকে তাবু বলে বাংলা ভাষায় চিনি, সেরকম। সেগুলো দিয়ে উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেগুলো দিয়ে আমি একটা তাবু খাটালাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজও পেলাম। I also found some money, but they were useless to me in this barren island. আমি কিছু টাকাও পেলাম, কিন্তু এই অনুর্বর দ্বীপে সেগুলো অপ্রয়োজনীয়। মানে টাকা ইউজলেস। এখানে টাকার বিনিময়ে কেউ তোমাকে কিছু দিতে আসবে না। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি মানুষের সাধারণ গতিময় বৃত্তি থেকে প্রায় 150 ক্রোশ বাইরে ছিলাম। মানে উনি জনজীবন থেকে অনেকটা দূরে চলে এসেছেন।
I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছিল আমাকে আমার বাকি জীবন এই বন্য নিঃসঙ্গ দ্বীপে কাটাতে হবে। I searched long for a place of safe habitation. আমি অনেক অনুসন্ধান করলাম যে একটা সুরক্ষিত বসবাসের স্থান খুঁজে পাওয়া যায় কিনা তার জন্য। I found a little plain on the side of rising hill. আমি একটা ছোট্ট সমতল ভূমি পেলাম একটা খাড়া একটা চড়াই পর্বতের পাশে। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave. এই খাড়া পাহাড়ের দেওয়ালে একটা গহ্বর ছিল, গর্ত ছিল, যেটা অনেকটা একটা গুহার প্রবেশদ্বারের মতো। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. সবুজ সমতল এই গহ্বরের ঠিক সামনে আমি আমার তাঁবু স্থাপন করব বলে ঠিক করলাম। তাহলে এখানে রিজলভ মানে হচ্ছে স্থির করা, নির্ধারণ করা। পিচ হচ্ছে তাঁবু স্থাপন বা পোতা। I cut the wood I collected into stakes. I drove them into the stood 6 inches apart from each other. আমি যে কাঠগুলো সংগ্রহ করেছিলাম সেগুলোকে আমি খুঁটির আকারে কেটে নিলাম এবং প্রত্যেকটা খুঁটিকে আমি 6 ইঞ্চি দূরে দূরে পুঁতলাম। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. আমি যে জাহাজের ধ্বংসাবশেষ থেকে যে কেবলগুলো, যে দড়িগুলো কালেক্ট করেছিলাম সেগুলো আমি খুঁটির চারিদিকে একেবারে একটা বেড়ার মতন করে দিয়ে দিলাম সেই খুঁটিগুলোর গায়ে। দড়িটাকে ও খুঁটিগুলোর গায়ে সেইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বেড়ার মতন বানিয়ে ফেললাম। I used a short ladder to go over the fence. আমি একটা ছোট্ট মই ব্যবহার করতাম ওই বেড়া টপকানোর জন্য। Once in, I would draw the ladder after me so that I was completely fortified against the wild outside. আমি যেই একবার মইয়ের সাহায্যে বেড়া টপকে ভেতরে চলে আসতাম আমি মইটাকে তুলে নিতাম। তাতে কি হতো না আমি বহির্জগৎ থেকে সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যেতাম। তাহলে গোটাটাই কি না দড়ি দিয়ে পেঁচানো, ফলে বাইরের কোনো ওয়াইল্ড কোনো জীবজন্তু তারা ভেতরে আসতে পারবে না। উনি কোনো ফাঁক ফোকর রাখেননি, উনি মই দিয়ে টপকে বেড়ার ওপারে যেতেন, আবার মই ব্যবহার করে বেড়ার এই পারে আসতেন এবং যখন বেড়ার এই পারে চলে আসতেন তখন মইটাকে তিনি ভেতরে তুলে নিতেন। Into this tent I brought all my stores and provisions. এই তাঁবুতে আমি আমার সমস্ত সঞ্চয় এবং ভবিষ্যতের প্রয়োজনীয় সম্ভার এনে রাখি। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. এই দ্বীপে 10 থেকে 12 দিন থাকার পর আমার এটা মনে হতে লাগলো যে আমি হয়তো আমার সময় জ্ঞান হারিয়ে ফেলব। This was because I had neither watch nor calendar. এটা হয়তো এই কারণে যে আমার কাছে না ছিল কোনো ঘড়ি না ছিল কোনো ক্যালেন্ডার। To prevent this, I cut with my knife upon a large post the date of my landing. I put a notch with my knife for every day. এই সময় জ্ঞান হারিয়ে ফেলা রোধ করতে, প্রিভেন্ট করা মানে রোধ করা, এই সময় জ্ঞান হারিয়ে ফেলা রোধ করতে I cut with my knife upon a large post, একটা বড় পোস্টের গায়ে, পোস্ট মিন্স কাঠের যে স্টেক্স গুলো সে বানিয়ে রেখেছিল সেরকম একটা পোস্টের গায়ে সে ডেট অফ ল্যান্ডিংটা লিখে রেখেছিলেন এবং I put a notch with my knife for every day. উনি কি করতেন একটা করে নচ মানে আঁচড়
সেই আঁচড় দিতেন নাইফ দিয়ে প্রত্যেকটা দিনের জন্য। একটা করে দিন যায় আর উনি ছুরি দিয়ে একটা করে আঁচড় দেন। After a long spell of rain, I saw some fair weather around 7th November. একটা টানা বৃষ্টির পরে প্রায় 7ই নভেম্বর গিয়ে আমি একটু ভালো আবহাওয়ার দেখা পেলাম। নভেম্বর, আর আমরা দেখেছি যে উনি নেমেছেন হচ্ছে কি না সেপ্টেম্বরে, 30 সেপ্টেম্বর, মানে একদম সেপ্টেম্বরের অক্টোবরের শুরুর দিকে তিনি নেমেছেন। আর নভেম্বরের 7 তারিখ নাগাদ গিয়ে তবে গিয়ে একটু ফেয়ার ওয়েদার পেলেন, একটু ভালো ওয়েদার পেয়েছেন, নাহলে কি হচ্ছিল চারদিকে টানা বৃষ্টি হচ্ছিল। I spent the next couple of days making small wood boxes to keep my provision dry from the rain. পরের দুটো দিন আমি নিজেকে ব্যস্ত রাখলাম শুধু ছোট ছোট কাঠের বাক্স বানাতে, যেগুলোর মধ্যে আমি কি করব, আমার খাদ্যগুলো শুকনো রাখবো, সেই সম্ভারগুলোকে শুকনো রাখার জন্য কাঠের বাক্স বানাতে ব্যস্ত থাকবো। Among the things I rescued from the ship, there was a small bag of corn's meat for poultry feed. আমার জাহাজ থেকে উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে পালিত পাখিদের খাওয়ানোর জন্য একটা ছোট্ট ভুট্টার দানার ব্যাগ ছিল, মানে একটা ব্যাগের মধ্যে ভুট্টার দানা ছিল, কর্ন। Most of it had been devoured by rats. এর বেশিরভাগটা ইঁদুরে খেয়ে ফেলেছিল। I saw nothing but husk and dust in the bag. আমি এর মধ্যে খোসা আর গুঁড়ো ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। I emptied the contents outside my wall. আমি তো এই খোসা আর ওই যে গুঁড়োগুলো ছিল সেই ব্যাগটাকে ঠিক প্রাচীরের পাশেই একটা জায়গাতে ফাঁকা করে দিলাম, ব্যাগটা ফাঁকা করে নিলাম, ঢেলে ফেললাম। This was a little time before the great rains. এটা এই কথাটা বলছি আমি ওই যখন অঝোরে বৃষ্টিপাত হচ্ছিল তার কয়েকদিন আগেকার কথা, মানে উনি যে ওই খোসাগুলো ফেলে দিয়েছিলেন সেটার কথা বলছি, যে ওটা তিনি করেছিলেন এই যে অঝোরে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কয়েকদিন আগে এটা করেছিলেন। A month later, এক মাস পরে, I discovered green stalks shooting out of the ground. এক মাস পরে আমি দেখলাম যে সবুজ বৃন্ত মাটি ফুঁড়ে বেরিয়েছে। I was astonished to discover it was perfect green barley. আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে এগুলো ছিল নিপুণ সবুজ রঙের বার্লি, জব বলতে পারো। By the June of 1660, I had gained security of food and shelter. 1660 জুন মাস নাগাদ আমি আমার আশ্রয় আর খাদ্য সম্পর্কে কি হলাম, একদম সুরক্ষিত হতে পারলাম। তার মানে ততদিনে তিনি তার বাসস্থানটাকে আরো বেশি মজবুত করে ফেলেছেন এবং খাদ্যের জোগাড়ও করে ফেলেছেন। দেখো যে বার্লিগুলো ছড়িয়েছিল সেখানে তার খাদ্যের কিন্তু অনেকটা জোগান হয়ে গেছে, এবং আরো তিনি পন্থা খাবার সম্পর্কে সেই পন্থাগুলো তিনি ততদিনে বের করে ফেলেছেন। এটা কখন হচ্ছে না 1660-তে, উনি 1660 জুন, আর আমি আবার প্রথম ডেটটা একটু রিমাইন্ড করি। প্রথম উনি নেমেছেন 1959 সেপ্টেম্বর। আমরা এটা সেপ্টেম্বরের 30, মানে অক্টোবরের শুরু, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই এটা 9 মাসের মাথায় গিয়ে তিনি তার খাদ্য এবং বাসস্থান সম্পর্কে একটা নিজেকে সুরক্ষিত করতে পারবেন, যে না আমার এগুলো স্যাটিসফ্যাক্টরি, যে আমার বাসস্থান নিরাপদ, আমার খাদ্যের যোগান রয়েছে। In this same month, I developed a high fever and lay weak and thirsty. এই মাসেই আমার প্রচন্ড জ্বর হলো এবং আমি খুব দুর্বল ও তৃষ্ণার্ত হয়ে পড়লাম। I recovered around 30th and gradually felt stronger than the day before. জুন মাসের 1660-তে ফুড আর শেল্টার সম্পর্কে
তিনি সিকিউর হতে পেরেছিলেন। ওই মাসে ইন দিস সেম মান্থ বলেছে, তাহলে ওই মাসেই জুন মাসেই তার খুব জ্বর হলো এবং তিনি দুর্বল ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন। আই রিকভার্ড অ্যারাউন্ড 30 এবং জুন মাসের 30 তারিখ নাগাদ তিনি একটু একটু করে সুস্থ হয়ে উঠলেন। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর এবং ধীরে ধীরে আগের থেকেও শক্তিশালী হয়ে উঠলাম। অন 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি পুঙ্খানুপুঙ্খভাবে দ্বীপের পরিদর্শন করতে লাগলাম। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth, and covered by grass. প্রায় 2 মাইল হাঁটার পরে আমি একটা ছোট নদী দেখতে পেলাম, যার তীরে রয়েছে একটা তৃণভূমি। এই যে ব্রুক মানে হচ্ছে ছোট নদী, আর প্লেজেন্ট মেডোস মানে হচ্ছে মনোরম তৃণভূমি রয়েছে। বাই ইটস ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে তীর, নদীর তীর। প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, এটা সমতল, মসৃণ এবং ঘাসে ঢাকা। In a woody part, I found melons in great abundance. গাছপালায় ভরা অংশে আমি দেখলাম মেলনস, এখানে ফুটি, প্রচুর ফুটি হয়ে রয়েছে। ফুটি যে ফলটা খাওয়া হয় আমাদের, ফুটি, সেই ফুটি কিন্তু। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং আঙুর গাছ। দ্য গ্রেপস আর রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো পাকা এবং রসালো। ফার্দার ইনটু দ্য ল্যান্ড I found a great number of cocoa, orange and lemon trees. এই ভূভাগের আরেকটু বেশি এগোনোর পরে আমি পেলাম অনেকগুলো কোকোয়া মানে কোকোনাট আর কি, এখানে নারকেল গাছ, অরেঞ্জ কমলা লেবু এবং লেমন ট্রিজ এবং পাতি লেবু আর কি। I carried great parcel of fruit homeward and the journey took me 3 days. আমি এই সমস্ত নিয়ে প্রায় বড় কিছু পার্সেল করলাম ফলের এবং বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি বলতে এখানে তিনি তার ওই যে পাহাড়ের গায়ে যে শেল্টারটা তিনি বানিয়েছেন সেখানেই তিনি ফিরে আসছেন। and the journey took me 3 days, এবং এই পথ অতিক্রম করতে আমার 3 দিন লেগে গেল। I was tempted to transfer my habitation to this valley of fruits. বক্তা বলছেন যে তিনি প্রলোভিত হয়েছিলেন যে তার ওই বাসস্থানটাকে তিনি এখানে স্থানান্তরিত করবেন। এই ফলের প্রাচুর্য দেখে তিনি প্রলোভিত হয়েছিলেন, লোভ হয়েছিল তার, যে না আমি তাহলে আমার সেই পাহাড়ের ধারের যে বাসস্থান, সেই বাসস্থানটাকে এইখানে তুলে আনি, এখানেই থাকি, এত ফল আছে এখানে। I did not, because I still hope to be rescued by some passing ship on the sea. কিন্তু সেটা আমি করিনি, কারণ আমার তখনও আশা ছিল যে আসতে যেতে কোনো জাহাজ হয়তো আমাকে দেখতে পাবে। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে পাহাড় আর গাছপালা দিয়ে পরিবেষ্টিত করে নিতে চাইনি, মানে নিজেকে ঢেকে রাখতে চাননি, যাতে ভিজিবল থাকেন তিনি সমুদ্র তট থেকে, তাকে যাতে দেখা যায়, সমুদ্র থেকে যাতে তাকে দেখা যায়, সেরকম জায়গায় তিনি থাকতে চেয়েছেন। যদি তিনি ওই ফলের লোভে পড়ে ওরকম একটা জায়গাতে নিজেকে স্থানান্তরিত করতেন, তাহলে হয়তো তার খাদ্যের কোনো অভাব থাকতো না, কিন্তু সমুদ্রে আসা যাওয়া করা জাহাজগুলো তাকে কিন্তু দেখতে পেত না, তার উদ্ধারের সম্ভাবনা কমে যেত। I stayed in view of the sea. আমি সমুদ্র দেখা যায় এরকম জায়গাতেই থাকলাম। 10 months had passed since I set foot on this island. আমার এই দ্বীপে পা রাখা আজ
10 মাস হয়ে গেল। Previously I had no lamp after dark. আগে আমার অন্ধকার নেমে আসলে আমার কাছে কোনো প্রদীপ ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। I collected a little tallow and a small clay dish. আমি কিছু চর্বি, ট্যালো মিন্স হচ্ছে চর্বি, তো অনেক সময় হয় কি সমুদ্রে কোনো মৃত জীবজন্তুর চর্বি তিনি হয়তো জোগাড় করেছেন। তো লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, একটা মাটির পাত্র তিনি জোগাড় করলেন। টু দিস আই অ্যাডেড এ উইক, এটার সাথে আমি একটা উইক মানে পোলতে, একটা পোলতে যোগ করলাম। I had thus made myself a lamp. এইভাবে আমি একটা ল্যাম্প, একটা প্রদীপ তৈরি করলাম। তাহলে কি কি দিয়ে তৈরি করলেন? কিছু ট্যালো, চর্বি, একটা ক্লে ডিশ, মাটির পাত্র, আর একটা উইক পোলতে, এই দিয়ে তিনি তার ল্যাম্প তৈরি করলেন। আর বলে রাখি, চর্বি কিন্তু একটা দাহ্য পদার্থ, চর্বি থেকেই কিন্তু তেল তৈরি হয়। এই যে আমাদের পেট্রোলিয়াম, এটা কিন্তু মৃত জীবজন্তুদের পচা গলা দেহবাশেষ থেকেই কিন্তু এগুলো তৈরি হয়। তো ট্যালো, চর্বিতে আগুন ধরে। I now began to seriously consider the circumstances I reduced to. এখন আমি গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম ঘটনাগুলিকে, যে বিপদের মধ্যে আমি পড়েছি সেই ঘটনাকে পরপর ভাবতে লাগলাম। I decided to describe my state of affairs in writing. আমি ঠিক করলাম যে আমার পরিস্থিতিটা আমি লিখে রাখবো। I began to keep a journal of everyday's employment. আমি একটা দিনপঞ্জি রাখতে শুরু করলাম, সেখানে আমি আমার প্রতিদিনের কাজকর্মের উল্লেখ করতে লাগলাম। I could not include all particulars because gradually I ran out ink. আমি যে সব বিষয়গুলোই লিখে রাখতে পারছিলাম তা নয়, কারণ I ran out ink. Ran out means হচ্ছে ফুরিয়ে যাওয়া। আমার যে ইঙ্ক, কালি, লেখার কালি, সেটা ফুরিয়ে আসছিল। I found by the notches I cast on the post. It was September 30th again. আমার ওই পোস্টে, খুঁটিতে যে নচগুলো আমি দিতাম ছুরি দিয়ে, সেই নচের থেকে আমি দেখতে পেলাম যে আবার সেপ্টেম্বর 30 চলে এসছে। I had spent 365 days on this land. আমি এই দ্বীপে 365 দিন কাটিয়ে ফেলেছি। ধন্যবাদ। এর সাথে শেষ হলো A Shipwreck Sail. Hope you enjoyed this story.